Rashogolla Bhavan had been named as this unique sweet of Bengal was invented here by legendary confectioner Nobin Chandra Das in 1868. He started a small shop in a hutment at the corner of this place in 1866. Rashogolla became popular and gradually an iconic sweet of Bengal. The adjoining land was purchased and a residential house along with a huge shop and vane was built during late 1920s. এই ঘড়ি যেটা দেখছেন এটা অনেক পুরনো, মানে কয়েক পুরুষ আগেকার একজন মেকানিক আছে, অনেক দিনের পুরনো মেকানিক, উনি এসে মেনটেন্সে আছে এখনও। উপরে যে স্লাইডিং যেটা এটা দেখছেন, এখান থেকে যেটা পর্দাটা ওঠানামা করে, এরকম বেল টানলে ওটা উঠে যায়, আবার বেল টানলে ওটা নিচে নামানো যায়। However, Nobin Chandra Das could not stay in this house as he passed away in 1925. His wife Khirodmani Devi, the granddaughter of legendary Bhola Moira, along with her entire family moved on to stay in this three-storied house since 1929. On the occasion of Jamai Shoshti, KC Dash is introducing তিনটে নতুন থালি for Jamai Shoshti. আমরা যেটা এখানে সামনে দেখাচ্ছি that is the মহাভোজ থালি। সো আমরা ভেবেছিলাম অফকোর্স রেস্টুরেন্ট তোমরা জানোই যেটা এসপ্লেনেডে আছে অন্য জায়গাতেও, কিন্তু কিছু একটা স্পেশাল আমরা করবো। এর অ্যাকচুয়ালি হিয়ার অ্যাট রসগোল্লা ভবন। তোমাদেরকে আমরা জায়গাটাও দেখিয়ে দিয়েছি, এবারে থালিটা দেখাচ্ছি আমরা। থালিতে সব থেকে আছে এখানে 2 পিস রাধা বল্লভী, বাসন্তী পোলাও আছে অ্যারাউন্ড 150 গ্রামের হবে এখানে। এখানে আছে তোমার ঢোকার ডালনা, ফুলকপি রোস্ট, ছোলার ডাল, ছানার কালিয়া, এইটা হচ্ছে ছানার চপ, বেশ ফিল্ড লাগছে এই জিনিসটা। তার সাথে অফকোর্স তোমার চাটনি তো থাকছেই, অ্যান্ড কেসি দাস স্পেশাল রসগোল্লা। জিনিসগুলোকে ডিসক্রাইব করতে করতে কিন্তু আমার জিভে জল চলে এসেছে। হ্যাঁ, সব থেকে আগে কিন্তু এটাই ট্রাই করবো আমি। একদম নরম আর গরম, ফিল্ড। ওয়াও, বেশি তেলচিটে একদমই না, হালকা মিষ্টি ভাব আছে অফকোর্স। The crunchiness of the vegetables inside. This is amazing. এবার রাধা বল্লভীটা নিই, বেশ ঠিক আছে এটা। শুরু করবো ডাল দিয়ে, একদম মাউথফুল। নেক্সট খাবো ফুলকপির রোস্ট, মানে বাঙালির ফুলকপির ডালনা স্টাইলে বানানো হয়েছে, নামটা দেওয়া হয়েছে ফুলকপির রোস্ট। আলু আছে, ফুলকপি আছে, হালকা ঝোল আছে। ফার্স্ট গ্লিমসে যেটা আমি বলতে পারি দ্যাট ইজ দ্য কোয়ালিটি অফ দ্য ফুড। উই গট আ গ্লিমস অফ দ্য ফ্যাক্টরি অ্যান্ড পারফেক্ট হাইজিন হ্যাজ বিন মেনটেন ইন দ্য ফ্যাক্টরি। তোমরা যদি চাও আমরা ফিউচারে কোনো ভিডিও এমন দেখাতে পারবো, কোনো সুইট মেকিং ইনসাইড দ্য ফ্যাক্টরি, কমেন্ট সেকশন আমাকে জানিও। কিন্তু স্টার্টিংয়েই যে জিনিসগুলো খেলাম, কোয়ালিটি, বি এ দ্য চপ or the dal and especially the roast, প্রত্যেকটা জিনিসের কোয়ালিটি কিন্তু টপ নচ, অ্যাজ ইউ উড এক্সপেক্ট ফ্রম আ ব্র্যান্ড উইচ হ্যাজ স্টুড দ্য টেস্ট অফ টাইম ওভার সেঞ্চুরিজ, মোর দ্যান আ সেঞ্চুরি ইয়ার ওল্ড ব্র্যান্ড। এই আইটেমগুলোকে একটু আমি সরিয়ে দিই এবার থালা থেকে। এবারে ফোকাস করব পোলাও। পোলাওটা আগে স্টার্ট করব আমরা ধোকা দিয়ে। ধোকার ডাল না, বাসন্তী পোলাও, বাঙালির টপ ফেভারিটের মধ্যে এই দুটো ডিশ। বাসন্তী পোলাওটা বেশ মিষ্টি হয়েছে, ফিল্ড উইথ ড্রাই ফ্রুটস। এখানে কাজু আছে, কিশমিশ আছে, অতিরিক্ত মিষ্টি না, এখানে এলাইচি, বেশ ভালো। দেখতে এটা যতটা না ভালো লাগছে, খেতে কিন্তু আরও ভালো। লাস্টের যেটা আমরা খাবো সেটা হচ্ছে ছানার কালিয়া। এটাতে 3-4টে পিস আছে, বেশ নরম, আর ভেতরটা দেখো কতটা ফ্রেশ আছে। যেহেতু ওদের নিজেদের ফ্যাক্টরিতেই এই জিনিসগুলো তৈরি, তো কোয়ালিটি ডেফিনেটলি ইউ ক্যান এক্সপেক্ট ফ্রম দ্যাম। এটা কিন্তু সেরা খেতে। আমি ভাবছিলাম এই কম্বিনেশনে পোলাওয়ের সাথে কেমন যাবে, কিন্তু দুর্দান্ত লাগছে। আই থিঙ্ক রাধা পল্লবীর সাথেও ভালো লাগবে, বাট দিস কম্বিনেশন ইজ গুড।
আমি যখন এটা নিয়েছিলাম ভাবছিলাম যে কেমন হবে খেতে, কিন্তু দিস ইজ এক্সেলেন্ট। এই লাস্ট ডিশটা উইথ দ্য পোলাও মারাত্মক লাগছে। হালকা মিষ্টি মিষ্টি ভাব আছে, আমার কিন্তু বাঙালি খাবার তো হালকা মিষ্টি ভালো লাগে। মোর দেন দ্য মিষ্টি ইট সেলফ অ্যাজ এ ডেজার্ট, আই লাইক মাই ফুড দ্য মেন কোর্স টু বি এ লিটল মিষ্টি। সো আই থিঙ্ক that craving of mine is definitely satiated here today at the special Jamai Shoshti Mahabhoj thali যেটা আমরা খাচ্ছি from KC Das। ফাইনাল পার্ট যেগুলো আছে এটা হচ্ছে তোমার আমের চাটনি। গরমকালে এটা কিন্তু মাস্ট। আরেকটা জিনিস এটা মাস্ট KC দাসে, সেটা হচ্ছে ওদের আইকনিক, যেটার জন্য সব থেকে বিখ্যাত আর যেটার জন্য কলকাতাও বিখ্যাত, KC দাসের রসগোল্লা। এটা দিয়ে কিন্তু শেষ করা হয়। ওয়ান থিং আই লাইক অ্যাবাউট দ্য রসগোল্লা ইজ অতিরিক্ত মিষ্টি হয় না, মিষ্টির পরিমাণটা একটু কম থাকে। স্পঞ্জি, লিটল লাইট, নট ভেরি সিরাপি। দিস ইজ আইকনিক। পুরো রসগোল্লাটা হিউজ সাইজ ছিল, খেয়ে নিলাম, ফিলও হলো না, অতটা হেভি না কিন্তু বেশ লাইট আছে। এইটা হচ্ছে আমাদের স্পেশাল গন্ধরাজ লস্যি। এই যে ঘোলটা আছে এটা কিন্তু অ্যাজ অ্যান অ্যাড অন তোমাদের করা যেতে পারে। পুরো থালি যেটা আমরা খেলাম দ্যাট ইজ ফর 299 রুপিস, আর তার সাথে আরও 60 রুপিস অ্যাড করলে তোমরা কিন্তু গন্ধরাজ ঘোলটাও পেয়ে যাবে। গরমের টাইমে ঘোল কিন্তু, ঘোল বা দই ইজ আ মাস্ট। সো এই জিনিসটাও তোমরা অ্যাড করতে পারো তোমাদের মিলে। নমস্কার, আমাদের কেসি দাস তরফ থেকে সবাইকে নমস্কার জানিয়ে আমি এটাই জানাতে চাইছি যে আমাদের আগামী 12ই জুন জামাই ষষ্ঠী, এবং সেই উপলক্ষে 11ই জুন থেকে অন্তত এক সপ্তাহ আমরা সব দোকানেই এই কেসি দাসের যে স্পেশাল থালিটা আমরা করেছি মহাভোজ থালি, এটি পরিবেশন করা হবে। আমি আপনাদের সবাইকে আহ্বান করছি যে আপনারা কেসি দাসের আউটলেটগুলোতে আসুন, নিজেরা আসুন, আপনাদের ফ্যামিলি নিয়ে আসুন এবং এটা উপভোগ করুন। আমাদের কেসি দাস অনলাইনেও আপনারা এই মহাভোজ থালিটা যখন চাইবেন আপনারা অর্ডার করতে পারেন, সেটা এখনও অর্ডার করতে পারেন এবং জামাই ষষ্ঠীর পরবর্তীকালেও এটা কিন্তু অ্যাভেলেবেল থাকে সবসময়ই আমাদের। এই সন্দেশটা হচ্ছে ডাব সন্দেশ, যেটা আমাদের মেনুতে খুব নতুন ইন্ট্রোডিউসড হয়েছে। এটা হচ্ছে জল ভরা, আমাদের অল টাইম ফেভারিট জল ভরা। আম সন্দেশ, এটার সাথে তো অনেকেই পরিচিত আছেন কেসি দাসের। গন্ধরাজ, এটাও আমাদের নতুন। রসমালঞ্চ, মালপোর ভেতরে ক্ষীর দিয়ে রোল করা, এটা আমাদের খুবই পপুলার একটা ডেজার্ট। আর বিনয়শ্রী। দ্য ফার্স্ট থিং উইচ আই হ্যাভ টু ট্রাই, যেটা আমার এতটা পছন্দ ছিল লাস্ট টাইম আমি যখন খেয়েছিলাম, যে আমি বাড়িতে প্যাক করে নিয়ে গেছিলাম, দিস ইজ দ্য গন্ধরাজ যে সন্দেশ যেটা আছে। ফার্স্ট বাইটেই তুমি একটা বার্স্ট অফ গন্ধরাজ টেস্ট পাবে এখানে। দিস ইজ রিয়েলি নাইস, এটা তোমরা ডেফিনেটলি ট্রাই করো। নতুন ডিশ অ্যাড হয়েছে। ম্যাঙ্গোটা আমি শুনেছি বেশ অনেকদিন ধরেই পপুলার আছে, মাইল্ড হয়, বেশি ম্যাঙ্গোর স্ট্রং ফ্লেভার্স থাকে না এটাতে। ওয়ান্স অ্যাগেন ইটস রিয়েলি গুড। এই দুটো ডিশ আমার খুব ভালো লাগে। ডাবটা আমি অফ ক্যামেরা আগের বারে ট্রাই করেছিলাম, আমার অতটা ভালো লাগেনি, একটু ড্রাই লেগেছিলো। তোমরা খেয়ে ট্রাই করতে পারো, আমাকে জানিও তোমাদের এক্সপিরিয়েন্স কেমন, বা অন্য কোনো ডিশ। লাস্ট যেটা আজকে আমি ট্রাই করবো, এটা যেটা ওরা বললো মালপোয়ার সাথে ভেতরে ক্ষীর আছে। সো দুটোই বেশ মজার আইটেমস, এটা দিয়ে আমি আজকে ভিডিওটা শেষ করবো। বাইরে ক্রিস্পিনেস অফ দ্য মালপোয়া, ভেতরে তোমার ক্ষীর, লাভলি। কেসি দাসে এসেছি, থালি তো নতুন ট্রাই করবো, বাট মিষ্টি ছাড়া ভিডিও এন্ড হবে না অবভিয়াসলি। তোমাদের আজকে ভিডিও কেমন লাগলো কমেন্ট সেকশনে একবার জানিও। আর এই ধরনের অন্য কোনো ভিডিও যদি দেখতে চাও বা সাজেশনস থাকে জানিও আমাদেরকে। উইল ট্রাভেল অ্যান্ড উইল ট্রাই টু কভার দোজ ইজ ওয়েল। কামিং ফরওয়ার্ড কিছুদিন আমি এখন কলকাতায় বা ওয়েস্ট বেঙ্গলে ট্রাভেল করবো। So hopefully we'll get to try out more new different varieties of food items as well. Until next time, this is Food Spa wrapping up. Cheers.